আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেলবেলা বাজে 3টা বাজে। তো যাইতেছি একটু হসপিটালে। আর হসপিটালে যাবো তার কারণ হইতেছে, এর আগে আপনাদের বলা হয়েছে যে আমার পায়ে হাতে পায়ে হয়েছিল, পানি আসছিল। তো ডাক্তার দুবার দেখাইছিলাম, দেখানোর পরে যাই হোক এখন একটু কমছে আর কি, তো কমার দিকে আছে। তো আজকে আবার যাইতে বলছে ডাক্তারে, আর কিছু পরীক্ষা আছে, পরীক্ষাগুলো করতে হইব। তো যাইতেছি, আমি ওমরের সাথে নিয়ে যাবো। তো বিকালবেলায় যাওয়ার কারণ হইতেছে কি, সকালবেলায় ভিড় থাকে প্রচুর, এই কারণে বিকালবেলায় গেলে লোক সংখ্যা কম থাকে, একটু তাড়াহুড়োভাবে আসা যায়। আবার আকাশের অবস্থা একটু মেঘলা মেঘলা ভাব, বুঝতে পারতেছে না বৃষ্টি নামবো কিনা। তো যাই হোক, যাই আগে দেখে আসি ডাক্তার। তো সাথে চলেন, আপনারাও দেখেন কি কি করতে হয়, যে দেখি আগে ডাক্তারে কি বলে। তো এই যে আগের আমার পরীক্ষার যে রিপোর্টগুলো করছিলাম, ও সব কিছু এই জায়গায় আছে। পরীক্ষার মধ্যে করা হচ্ছে অনেকগুলা, আজকে আছে অনেকগুলো পরীক্ষা। তো সব পরীক্ষা মোটামুটি করা হয়েছে, আবার ইকো করা হয়েছে, তারপরে ইসিজি করা হয়েছে। তো সব কিছু করা হয়েছে। তো আজকে দেখি কি কি করায় পরীক্ষা, তারপরে আপনাদের দেখাই। যাই মানে বিকেলে সন্ধ্যায় যাইতে বলতে পারবো। আর আকাশটা একটু মেঘলা মেঘলা, ভয় করতেছে বৃষ্টি নামবো কিনা। তো দেখতে থাকেন, আমরা যাই ওমরে নিয়ে যাবো সাথে করে। তো আমার পাতে পায়ে পানি আসার পরে আমি একটু হাঁটাহাঁটি করতে মানে পারি নাই, পা ফুলে গেছিলো। তো এখন আবার হয়েছে আর কি, কমছে, এই কারণে মোটামুটি আর কি, আর আছে, ঠিক আছে, এখন চলাচল করা যায়। আর পায়ে রস আসলে কি হয়, ওই পা ফুইলে একদম মানে হয়ে যায়, মনে হয় যে শরীর মোটা হয়ে গেছে, শরীরে পানি আসলে ওইরকম লাগে। তো এখন আবার নাই, এখন আবার চলে গেছে পানি। তো পরামর্শটা করে আসি, আবার আবার যদি আবার কিসের জন্য পানি আসলো, এটাই আর কি জানতে হইব আর কি। গেঞ্জি আবার পাল্টে গেলাম, গেঞ্জি ওইটা একটু ময়লা ময়লা পড়ছে দেখে পাল্টে গেলাম, প্যান্টও পাল্টে গেছি, একবার পুরো ড্রেসাপি পাল্টে গেলাম। তো ভাবলাম যে জামলের জায়গায় পুরান পরে গেলে খারাপ দেখা যায়, আর ধুলা ময়লা আমি রোডে গেলে ধুলা ময়লা লাগবই। তো পোশাকটা কেমন হয়েছে একটু জানাইন কমেন্টে। বলছি নতুন পোশাক, এটাও নতুন গেঞ্জি। আমি হসপিটালে এসে পড়ছি। ওই যে এইখানে আমি দেখাই, এটা হচ্ছে মডার্ন, এটা একটু মোটামুটি ভালো হসপিটাল আর কি। তো রোগী আছে এখানে, বিকেলবেলা একটু রোগী কমই থাকবো স্বাভাবিক। তো এখানে যে রিসিভ কাটছি, ডাক্তারের ভিজিটটা দিলাম, এখানে ডাক্তার দেখাইতে যাইতে হইব। তো দেখে আসি, তারপরে আপনাদের জানাই। আর ওই যে গাড়ি রাখছি পিছনে, সে গাড়ি রাখার জায়গাও পাইনি। রোগী আজকে কম আছে, বিশেষ করে বিকেলবেলা, তো এই কারণে রোগী কম। হচ্ছে কাউন্টার, এখান থেকে টিকিট কাটি।
ওটা কি আমার পুরান ফাইলে নতুন ফাইল করলেন না নতুনটা পুরান করলেন? কিছু খাবার মন চায়? ডাক্তার দেখেন ওই খাওয়া নিয়ে মানে কি খাবার মন চায়? ফুচকা? ফুচকা তো বাজে কয়টা? 3:30 বাজে। দেখি পাইলে খাওয়া মনে যাও। খাওয়া মনে ওমর বাবু ফুচকা খাইব, ও আসে আমার সাথে ফুচকা খাওয়ার জন্য, জানে যে গেলে বাবা ফুচকা খাওয়াইব, তো সেই জন্য ফুচকা খাওয়ার জন্য আসে, তাই না আমার? আমার ফুচকা খাওয়াইতে হইব, ডাক্তার দেখামো, তারপরে এটুকু সময় সহ্য হইব না? হ্যাঁ, আর আজকে রোগী সম্ভবত অনেক বেশি হয়েছিল, রোগী এখন অনেক আছে, সিরিয়ালে আছে। তো আমি পরপর কয়েকবার দেখাইছি, তো এখানে একটু আগে সিরিয়াল ফালাই দিতেছে, একটু সুবিধা পাইছি আর কি। তো দেখি তারপরেও কতটুকু সময় লাগে, আর হসপিটালে মানে সময় লাগে, কিছু করার নেই। তো ওই যে আমি এখন যাম হইতেছে ডাক্তারের চেম্বারে, আর চেম্বারে ভিডিও করা সম্ভব না। তো ডাক্তার দেখিয়ে আসি, তারপর কি কি বলে আপনাদের বলবো অবশ্যই। তো ডাক্তার দেখিয়ে আসলাম, এই যে তো রিপোর্ট দিচ্ছে, রিপোর্টও মোটামুটি ভালো, আবার মোটামুটি মানে ভালো না খারাপও না, একটু প্রবলেম দেখা দিচ্ছে। তো ওষুধ দিয়ে দিছে, তারপরে বাদ বাকিটা উপরওয়ালার হাতে। তো মনটা খুব খারাপ হয়ে গেল, ভাবছিলাম যে রিপোর্টটা ভালো আসবে, কিন্তু রিপোর্টটা একদমই মানে মনটা নষ্ট করে দিচ্ছে আর কি। রিপোর্টটা পাওয়ার পরে মনটা একদম একেবারে খারাপ হয়ে গেছে। যাই হোক, দোয়া রেখেন যত যেন সুস্থ হইতে পারি, খুব খারাপ লাগতেছে আর কি। তো যাই, বাড়ির দিকে যাই। তো যাই হোক, মন খারাপ করে কোনো লাভ নাই। আর মনে নিয়েছি ফুচকা খাওয়াইতে, ফুচকা খাইব। আমি ওই জায়গায় যাচ্ছি, তুমি খাইয়া হ্যাঁ বলো, বুঝছো? আমি যে নেই বহা ফুচকা খাইতে থাকো। একটু জাল মিডিয়াম, জাল কম দিয়ে দিন, ফুচকার জালটা একটু কম দিয়ে দিন। তাড়াতাড়ি খাও, আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি নেওয়া পারে। এখন আমরা চলে যেতেছি জামগাহান বাড়ির দিকে, স্টার্ট করছি গাড়ি। বাড়িতে এসে পড়ছি, আর রিপোর্টের কথা তো বললামই যে একটু সমস্যা ধরা পড়ছে। তো একটু সমস্যা না, আবার বেশিও না,
বললো যে ওষুধ খেলে ঠিক হইতে পারে আর কি, সমস্যার সমাধান হইতে পারে। তো যাই হোক, অনেকের কাছে দোয়া আশীর্বাদ চাই যাতে সুস্থ হইতে পারি। আর অনেকে আছে আমার তো সবসময় বরদোয়া করে হয়তোবা তাদের কথা কাজে লেগে গেছে, এই কারণে অসুস্থ হয়ে পড়ে গেলাম। তো যাই হোক, যে যাই মন্তব্য করুক, কিছু করার নেই, কারণ আমি তো আর মন্তব্য ধরেও রাখতে পারবো না, আর করলে কিছু বলতে পারবো না। যদি আপনাদের মনে চায় দোয়া রাখেন যাতে সুস্থ হইতে পারি। তো এই আর কি আর বলুন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।